বাড়িতে এই একবার সঠিক পদ্ধতিতে এরকম এঁচোড়ের নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। যাই হোক, প্রথমে এঁচোড়টাকে টুকরো করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেসারে, তারপরে অন্যদিকে একটা প্যানে ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো হয়নি বলে আমি একটু জল দিয়ে, তারপরে কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে ডুমো করে কেটে রাখা আলু আর লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে, তারপর ওই কড়াতে আরেকটু কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে গোটা জিরে আর 1 চিমটি মতো হিং ফোড়ন দিয়ে তাতে পেস্ট করে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে, এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। যাই হোক, কাজু, মগজ, সাদা তিল আর পোস্ত আর একটু আদা বাটা পেস্টটা দিয়ে আবারও মশলাটাকে কষে নিয়ে তাতে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। কষা হয়ে এলে, তেল ছেড়ে এলে অল্প জল আর স্বাদ মতো ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে ভালো করে সবজিটাকে কষে নিতে হবে। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর গ্রেভি ফুটে এলে, গ্রেভিটা ঘন হয়ে এলে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ভাজা মশলা রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলে তৈরি। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।